নানা জটিলতায় শেষ হয়নি টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 13.5 কিলোমিটার মহাসড়ক 4 লেনে উন্নতিকরণ প্রকল্পের কাজ। 3 বছর পেরিয়ে প্রকল্পের মেয়াদ শেষ হলেও অর্ধেক কাজ এখনো বাকি। এতে আসন্ন ঈদে এই মহাসড়কে তীব্র যানজট ও দুর্ভোগের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। দেশের দ্বিতীয় বৃহত্তম গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেনে উন্নতি হওয়ায় বর্তমানে এই অংশ দিয়ে যানবাহন চলাচল তুলনামূলকভাবে স্বাভাবিক হয়েছে। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 13.5 কিলোমিটার সড়কের 4 লেন প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি। ঈদের ভিতরে একটু চাপ একটু বেশি হবে, মনে করেন ঈদের ভিতরে তো চাপটা এমনি বেশি। এখন বর্তমানে মনে করেন যে পরিস্থিতি দেখা যাইতেছে, মনে করেন এই যে রাস্তা কিছু কাজ বাকি আছে, এটা যদি কমপ্লিট হয়ে যেত তাই মনে করেন ঈদের লেগে মনে করেন ভালো হতো। প্রকল্প সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী 3 বছর আগে শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ ইতোমধ্যে শেষ হলেও কাজের অগ্রগতি হয়েছে মাত্র 50%। বর্তমানে এলেঙ্গা এলাকায় ফ্লাইওভার ও আন্ডারপাসের নির্মাণ কাজ চলমান রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতি ও মহাসড়কে নিষিদ্ধ থ্রি হুইলার চলাচল এবং নানা জটিলতার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় যাত্রীদের ভোগান্তি চরমে। রাস্তাঘাটের অনুমান এখনো বলা যাচ্ছে না, কারণ এখন তো ক্লিয়ার। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে দেশের বাজারে জ্বালানি তেল সরবরাহে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো এখন আপাতত গাড়ি ঘোড়া কম ডিজেলের জন্য, ঠিক আছে, ডিজেল আমরা তো ঠিক মতন পাইতেছি না। 70 লিটার ডিজেল দিচ্ছে, ঢাকা আপনার 130 লিটার তেল লাগে আমাদের। তো জামজট, আশা করি জামজট হবে। ঈদ যাত্রায় মহাসড়কের দুই পাশেই 4 লেনে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন আব্দুল মোনেম লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার। আমাদের সাসেক 2 প্রকল্পের ওয়ার্ক প্যাকেজ নাম্বার WP5, এটা এলেঙ্গা থেকে যমুনা ব্রিজ পূর্ব পর্যন্ত মোট 13.6 কিলোমিটার রাস্তা এই প্রজেক্টের আওতায় আছে। এখন পর্যন্ত যতগুলো কাজ আছে তার মধ্যে অলমোস্ট 50% কাজ সম্পন্ন হয়েছে। আগামী ঈদকে সামনে রেখে দুই সাইডেই 4 লেন রাস্তা উন্মুক্ত থাকবে, যাতে উত্তরবঙ্গগামী যাত্রী মানে জ্যাম ছাড়াই এগুলো ভালোভাবে যেতে পারে। যেহেতু ঈদ যাত্রায় যমুনা সেতু দিয়ে স্বাভাবিক সময়ের তুলনায় ঈদ উপলক্ষে যানবাহন পারাপারের পরিমাণ বেড়ে যায়, সেহেতু উভয় পাশে কড়া নিরাপত্তা সহ 18টি টোল বুথ সার্বক্ষণিক সচল রাখার কথা জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এবার ঈদ যাত্রার জন্য আমরা কর্ণফুলী টানেল থেকে একটা এক্সট্রা অতিরিক্ত রেকার নিয়ে আসতেছি, যাতে আমরা দ্রুত সেতুর উপরে কোনো যানজট যদি দুর্ঘটনা কবলিত হয় দ্রুত পারাপার করতে, মানে রেস্কিউ করতে পারি। এদিকে আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্নে রাখতে মহাসড়কে প্রায় 1000 পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে যে আমাদের উত্তরবঙ্গের যাত্রা 22টা জেলার এবার যেন এই যানজটের সৃষ্টি না হয়, এই জন্য আমাদের আপনার জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে প্রায় 1000 পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং 24 ঘন্টায় ডিউটি করবে। তবে দ্রুত কাজ শেষ করে মহাসড়ক পুরোপুরি চালু করা হলে ঈদ যাত্রায় দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।